গুড মর্নিং সবাইকে। তো রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। এই যে দেখো আজকের মর্নিংটা আমার শুরু হয়েছে কিভাবে। এই যে যেই হনুমানজিগুলোকে আমি খেতে দিই তারা তো জানালায় আসতো, আজকে একেবারে দলবল বেঁধে এসছে দেখলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠাটাই হলো এদের ডাক শুনে। এরা কিচিরমিচির করছিল জানালার পাশে বসে। তো এতজনকে খাওয়ানোর মতন তো বিস্কিট ঘরে ছিল না, তো বিস্কিট আমি বিপ্রকে নিয়ে আসতে বললাম। বিপ্র এনে দিল 1 প্যাকেট বিস্কিট। এই যে সবাইকে খাওয়াতে লেগেছি, আর দেখো পাড়ার সবাই আমাকে এসে দেখছে। দেখার পরে আজকে আমার খুব তাড়াহুড়ো ছিল, কারণ ছিন্নমস্তা মায়ের কাছে আমার পুজো দিতে যাওয়ার ছিল। এই যে চুলটা আছড়ে স্নান দান করে তারপর আলতা পরতে বসলাম। আর 12টার মধ্যে নাকি বন্ধ করে দেয়, কারণ আগের দিন আমার শাশুড়ি মা গিয়ে পুজো দিয়ে এসছে, সেই বলল। এবার আমিও তাড়াহুড়ো করছিলাম, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তাড়াহুড়ো করার পরে বিপ্র বুলেট বার করলো, আর এই যে ফলগুলো ওইগুলো হচ্ছে মালসা, মানে যে যেটা বাটা দেবে তার ওপর। তো আমিও এই যে দেখো লাইনটা কত বড় ছিল, একেবারে লাস্টে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমি মালসাটা ধরে রাখতে পারছিলাম না বলে বিপ্রকে বললাম যে আমাকে একটা ঝুড়ি এনে দাও। তো ঝুড়ি আনতে এসে দেখে যে বিপ্রর যে পুরোহিতটা ছিল সে আমাদের চেনে। তারপরে চেনার মাধ্যমেই উনি আমাদের পুজোটা দিয়ে দিল ভালোভাবে। এই যে দেখো পুজোটাও দেওয়া হয়ে গেল তাড়াহুড়োর মধ্যে দিয়েই। আর সেদিনকে ছিল খুব ভিড়। আর ওই যে যেটা দেখালাম ওটা হচ্ছে ওখানেই পাঠা বলি হয়। এই যে বাড়ি চলে আসলাম, বিপ্র এনেছিল বাড়িতে আসার আগেই পরোটা। তো পরোটা খেয়ে সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর কোনো ক্লিপ না হয়নি, আজকের মতন এটুকুই।